বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার মতো আসল ঘটনা ঘটছে। শুনলে অবাক হবেন, কত গুরুত্বপূর্ণ গভীর রহস্য ফাঁস হয়েছে। দর্শক, খুবই জরুরি আলাপ, তবে তার আগে বলে নিই, এটা আমার প্রপোজিশন। বিএনপি থাকবে না। যদি ছাত্র এবং জামাত বড় কোনো ভুল না করে, ডক্টর ইউনূস সরকার যদি ভুল না করে, সেনাবাহিনী যদি ভুল না করে, বিএনপি থাকবে না। বিএনপি ক্ষমতা আসতে পারবে না। হ্যাঁ, বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান, খালেদা জিয়ার উত্তরসূরি, তারা আলাদা একটা দল করুক। এই তারেক রহমান হাতে বিএনপি নিরাপদ নয়। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লুৎফুজ্জামান বাবররা দল করুক, বিএনপি টিকে যাবে। ভবিষ্যতে ক্ষমতা আসতেও পারে, কিন্তু এই বিএনপি থাকবে না। এই বিএনপি ভেঙে যাবে। এই বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো, ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটছে। দর্শক, এতে বেশি কিছু লাগে না, সমকালের একটা রিপোর্ট। এগুলো আলামত। দেখবেন আমার এই কথাগুলো 6 মাস 1 বছর পর মিলিয়ে নেবেন, বিএনপির কতটা করুণ পরিণতি হয়। শুধু চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী না, আসল ঘটনা ঘটছে। ভারতের ভরসা বিএনপি। আচ্ছা, আওয়ামী লীগকে আমরা কেন দাঁড়িয়েছি? আওয়ামী লীগের পতন বাংলাদেশে কেন হয়েছে? 5 আগস্ট আমরা কিভাবে স্বাধীন হয়েছি? উত্তর হচ্ছে ভারত থেকে স্বাধীন হয়েছে। এবং ভারতেই তো আওয়ামী লীগকে এই পর্যায়ে এনেছে। ভারত নগ্ন সমর্থন না দিলে, ভারত প্রকাশ্য ঘটনা না ঘটালে 2014 সালে 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন হতো না। ভারত যদি জামাত নেতাদের হত্যা করতে নির্দেশ না দিত, বাংলাদেশের রাজনীতিতে এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতো না। ভারত যদি 18 সালে নির্বাচনে বিএনপিকে বোকা না বানাতো, নিশিরাতে নির্বাচনের পর 5 বছর নির্বিঘ্নে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না। ভারত যদি সমর্থন না দিত, যুক্তরাষ্ট্রকে যদি ম্যানেজ না করতো, 24 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনকে আওয়ামী লীগ করতে পারতো না। অতএব দর্শক, আওয়ামী লীগের এই পতন, আওয়ামী লীগের এই দুরবস্থা, বাংলাদেশের সমস্ত ঘটনা, আজকে স্বাধীন বাংলাদেশ, সবকিছুর নেপথ্যে ভারত। মানে ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি। সেই ভারতের ভরসা এখন বিএনপি, এবং বিএনপি সেটা মেনে নিচ্ছে। বিএনপি ভারতের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে একমত হয়েছে। বিএনপি যে শেষ হয়ে যাবে, জাস্ট এই ঘটনাই যথেষ্ট। এই একটা ঘটনায় বিএনপি নতুনভাবে ভারতের দালাল হয়েছে। এর ফলে বিএনপিকে জনগণ ক্ষমতা আসতে দিবে না। ক্ষমতা আসলেও জনগণ 3 মাসের মধ্যে পিটিয়ে নামিয়ে আওয়ামী লীগের মতো অবস্থা করবে। আর তার আগে এই ভারতের দালালি করার কারণে বিএনপির মধ্যে যারা দেশপ্রেমিক, খালেদা জিয়া, জিয়াউর রহমানপন্থী, তারা ভাগ হয়ে যাবে। এখন ভারতের ভরসা যে ঠিক আছে, বিএনপিকে যে ভরসা করছে ভারত, এটা যে ঠিক আছে, তার প্রমাণ তো দেখেন যে জামাত শিবিরের বিরুদ্ধে 71 নিয়ে কি ব্যবসা শুরু করেছে ভারত। বিএনপির ইতিহাসে যা ঘটেনি, যে ধরনের কথা বলেনি মুক্তিযুদ্ধ নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে, এটা এখন বলছে। অতএব বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো আসল ঘটনা ঘটছে, রহস্য ফাঁস হচ্ছে। অবাক হলে এটাই সত্য। দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শীঘ্রই ক্ষমতার রাজনীতি আসতে পারবে না দলটি। 7 মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থী দল ও গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায়। এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় গড়ানোর বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়েই দলটির আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা। এটাই হচ্ছে বিএনপির কবরস্থ হওয়ার রাস্তা। বিএনপির কাঁধে ভর করতে চাচ্ছে, আর বিএনপি ভর করতে দিচ্ছে। শেষ। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য গত জানুয়ারি ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও এমন ইঙ্গিত দেন। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে। নির্বাচিত সরকার মানে বিএনপি, এটা তো তারা মনে করে, ডক্টর ইউনূস নয়। আর ডক্টর ইউনূস তাহলে এটা ভালোভাবে মেনে নেবেন? তো বিএনপি যে ধ্বংস হবে, জনগণ ধ্বংস করবে, বিএনপি নিজেরা ধ্বংস করবে, বিএনপি ভেঙে যাবে, এবং ডক্টর ইউনূস সরকারও ভারতের সাথে দালালি মেনে নেবেন না। উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামাত ইসলামী। অতএব জামাতের বিরোধিতা কেন করে ভারত ক্লিয়ার। ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায়, আর বিএনপি দ্রুত নির্বাচনের জন্য পাগল। হিসাব মিলছে। তো বিএনপির ধ্বংসের কারণ বুঝতে পারছেন।
কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। ভারত মনে না, ক্ষমতা আসতে পারে না, এত সহজ নয়। ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দিবে। গত জানুয়ারিতে বাংলাদেশ এই যে জামাতের বিরোধিতা করছে জাস্ট ভারতের আস্থা অর্জনের জন্য, এবং পরপর 2 নির্বাচনে জিতবে এই কথা বলছে, এটাও ওই ভারতের সিগন্যালে বলছে বিএনপি। দুদুরা এসব কথা বলছে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত সমকালকে বলেন, আগামী দিনের জন্য, এটা গোপন তথ্য, এটাই ফাঁস হচ্ছে, নাম প্রকাশ না করার শর্তে যেহেতু বলে, একদম রাষ্ট্রদূত বলছেন, আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল। এর মানে বিএনপি ভারতের উপর নির্ভরশীল বলেই এখন 71 ব্যবসা শুরু করেছে। যদিও বিএনপির সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি ভারতের। বিএনপির সময় 10 টাকা অস্ত্রের চালান সামনে এলে সম্পর্কের চরম অবনতি হয়। তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিএনপিকেই পাশে চাইছে ভারত। দেখেন, এই জন্য লুৎফুজ্জামান বাবরদের কোনো রাজনীতি বিএনপিতে নাই। তো বাবর সাহেবরা যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী আলাদা বিএনপি গঠন করতে চায়, এটা সফল হবে বলে আমি মনে করি। জনগণ এটা গ্রহণ করবে। বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে। এই জন্য দর কষাকষির মনোভাবে রয়েছে বিএনপি। আসল ঘটনা ফাঁস। আচ্ছা, ভারতের সাথে সম্পর্ক তো এখন ভালো না, কিন্তু ডক্টর ইউনূস সরকার কি কাজ করছে না? ভালোভাবেই কাজ করছে। দলটির নেতারা মনে করছেন শিক্ষার্থী সরকার ও জামাতের মতো শক্তিকে মোকাবেলা করতে তাদের প্রতিবেশী দেশগুলো সমর্থন লাগবে। এর মানে ছাত্রদের নতুন দল জামাত ইসলামীকে মোকাবেলা করবে ভারতকে সাথে নিয়ে। এই জন্য ভারতের ন্যারেটিভ দেখে এটা স্পষ্ট বোঝা যায়, বিশেষ করে ভারতের সমর্থন। গত সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে বিএনপি মহাসচিব জানান, ভারতের হাইকমিশনার বলেছেন তারা তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দৃঢ় প্রত্যয় চায়। একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক আর সুস্থ সম্পর্কের দিকে এগিয়ে যেতে তারা আগ্রহী। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এই সম্পর্ক আরো কিভাবে ইতিবাচক জায়গা নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী। মানে ঘটনা ঘটে যাচ্ছে। বিএনপি আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন যে ভারতের দালালে পরিণত হয়েছে, লিখিত চুক্তি করছে, গোপন চুক্তি হয়তো হয়েছে, আর এটাই হবে বিএনপি ধ্বংসের আসল কারণ। সূত্রের ভাষ্য, বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের পর্দা এখন উন্মোচিত। বাংলাদেশে হাজারো ছাত্র জনতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অন্যান্য সারির নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করেছে দিল্লি। আর সেই ভারতের সাথে বিএনপি দালালি করবার জনগণ মেনে নিবে? কখনোই নয়। অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের উপর ভারতের প্রভাব কেমন ছিল তা দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বই দি কোয়ালিশন ইয়ার্স স্পষ্ট। এতে বলা হয় 2008 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ ভারতে সফরে যান। তখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হয়। সেনাপ্রধান আশঙ্কা ছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হলে তাকে চাকরিচ্যুত করবে, কিন্তু মইনু আহমেদ চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নেন প্রণব। তিনি আশ্বস্ত করেন শেখ হাসিনা ক্ষমতাসীন হলেও তার কোনো সমস্যা হবে না। মানে এই 111 সরকার যেরকম একটা বন্দোবস্ত করে শেখ হাসিনা হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিয়েছিল, বিএনপি মূলত এটাই চায় যে একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সরকার সেফ এক্সিট নেই। কিন্তু বিএনপির এই স্বপ্ন পূরণ হবে না, বিএনপি ধ্বংস হবে, লিখে রাখেন। অতএব যারা বিএনপি করেন, খালেদা জিয়া, জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী, এত বছর মার খেয়েছেন যে ভারতের হাতে, সেই ভারতের দালালি করবেন? অতএব আলাদা বিএনপি করার উদ্যোগ নেন, লুৎফুজ্জামান বাবরকে ধরেন। 2008 সালে জাতীয় নির্বাচনকে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করে। এরপর থেকে গত বছরের 5 আগস্ট পর্যন্ত হাসিনা ক্ষমতায় রাখতে প্রত্যক্ষ ভূমিকা রাখে ভারত। বাংলাদেশে অনুগত সরকার থাকায় আঞ্চলিক রাজনৈতিক সার্বিক বিষয়ে স্বাচ্ছন্দ্য ছিল দিল্লি, কিন্তু সব উল্টে দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। এরকম বিএনপি এখন যে যা সাজাচ্ছে ভারতের সাথে, ওটা ছাত্র জনতা সব উল্টে দেবে। শিবির উল্টে দেবে, জামাত উল্টে দেবে, ডক্টর ইউনূস সরকার উল্টে দেবে, লিখে রাখেন। পশ্চিমের কূটনৈতিক সমকলকে ভারত মনে করে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ছিল চরম ভারত বিরোধী। এ কারণে বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। এই জন্য জামাতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা জিকির করে বিএনপি প্রমাণ করছে, দিল্লিকে আস্থার পরীক্ষা দিচ্ছে যে না, এই দেখেন আমরা কতটা জামাত বিরোধী, আমরা জামাতের বিরুদ্ধে কি বলি, অথবা আমাদেরকে ভাই ক্ষমতায় আনেন। জনগণের উপর বিএনপির কোনো আস্থা নেই। এই জন্য বিএনপি এবং ভারত মিলে সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন চায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। ভারত দরজা এমন অস্বাভাবিক সম্পর্ক রেখে দিনের পর দিন চলা কঠিন। ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশ দ্রুত নির্বাচন দেখতে চাইছে, কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সুযোগ কাজে লাগাতে চায়। আর এই জন্যই আমরা দ্রুত নির্বাচন হতে দিব না। পশ্চিমবঙ্গ কূটনীতিকদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে, যা দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। আবার তাইওয়ান ইস্যুতে মাঝে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো। এখন আওয়ামী লীগ যেরকম এক নৌকায় ভারত এবং চীনকে নিয়ে চলেছে, এটা বিএনপি পারবে না। চীনের কারণেও বিএনপির খেলা ধ্বংস হয়ে যাবে।
আর এখন তো আওয়ামী লীগ নাই, আবার জামাত আবার চীনকে খুব আস্থায় নিচ্ছে। যেই সময়ে ভারতের বিএনপি নেতারা ভারতের কি একটা দিবসে মাখামাখি করে ভারতের সাথে আমির খসরু মাহমুদ চৌধুরীরা, সেই সময় চীনের রাষ্ট্রদূত জামাত ইসলামীর আমিরের পাশে বসে প্রোগ্রাম করেন। অতএব চীনের টাকা আছে, চীন খেলবে। ভারতের দালালি করে, হ্যাঁ বিএনপি ভারতের দালালি না করলে চীনের সমর্থনে জামাতের চাইতে এগিয়ে থাকতে পারত, কিন্তু ভারতের দালালি করতে গিয়ে বিএনপি একুল উকুল সব হারাবে। বিএনপি এখন আত্মহত্যার পথ বেছে নিয়েছে, জাস্ট রাইট ইট ডাউন।